আসসালামু আলাইকুম। শখের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আজকে ছাদ বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে কোকোপিট। কোকোপিট ছাদ বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা যারা টবে বা ড্রামে গাছ লাগাই তাদের জন্য এটি অনেকটা বলা চলে অপরিহার্যই। এই কোকোপিট বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়, এরকম ব্লক আকারেই বিক্রি হয়। এটি একটি 5 কেজির ব্লক। এরকম একটি 5 কেজির ব্লকের দাম পড়ে 250 থেকে 300 টাকা। আসলে জায়গা বুঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হয়ে থাকে। আসুন আমরা জেনে নেই এই কোকোপিট কিভাবে তৈরি হয়। আমার ইনবক্সে অনেকেই প্রশ্ন করেছিলেন কোকোপিট কিভাবে তৈরি হয়। আশা করি তাদেরও প্রবলেম সলভ হয়ে যাবে এই ভিডিওটি দেখলে। কোকোপিট হচ্ছে, আসলে কোকো শব্দটি এসেছে কোকোনাট থেকে। আসলে নারকেলের ছোবড়ার উচ্ছিষ্ট দিয়েই এই কোকোপিটটি তৈরি করা হয়। আমাদের দেশে বিভিন্ন ম্যাট্রেস ও জাজিম তৈরিতে নারকেলের ছোবড়া ব্যবহার করা হয়। সেখানে প্রচুর ওয়েস্টেজ থাকে, সেই ওয়েস্টেজ থেকেই তৈরি করা হয় এই কোকোপিট, যেটি আমরা বাগানিরা মাটির সাথে মিশিয়ে ব্যবহার করি। কোকোপিটের গুণাগুণ আসলে অনেক। আমরা আসলে কোকোপিটের সব গুণাগুণ নিয়ে আলোচনা করব। আসুন আগে দেখি আমরা আসলে এই রকম ব্লক আকারের কোকোপিটকে আমরা কিভাবে মাটিতে ব্যবহার করব সেটাই দেখে নিই। কোকোপিট আমরা কিনে আনবো এরকম ব্লক আকারে। এটিকে যেটা করতে হবে, এই পলি র্যাপিং থেকে খুলে আপনাকে এটি ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা। সারা রাত ভিজিয়ে রাখলেও কোনো সমস্যা নেই, এটিতে পানিতে ভিজিয়ে রাখবেন। এই কোকোপিট সম্পূর্ণ পানি শুষে নেবে এবং নরম হয়ে ঝুরঝুরে হয়ে খুলে যাবে। তা আসুন আমরা এটিকে পানিতে মেশাই। এভাবে আমরা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। পানি একা একাই পুরোটা ভিজে যাবে আশা করছি। এই 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়। যদিও আমি আসলে বিকেলবেলায় ভিডিও বানাচ্ছি, আমি আর আজকে ছাদে উঠবো না, এটাকে এভাবেই রেখে দিব। কালকে সকালে আসলেই দেখবো এটি একদম খুলে ঝুরঝুরে হয়ে যাবে। এটি ভিজুক, ভেজা হলে কালকে সকালে আবার ভিডিওর বাকি অংশটি বানাবো। পরদিন সকালে দেখুন কি অবস্থা। কতটুকু দিয়েছিলাম সেটি পানিতে ভিজে একদম ঝুরঝুরে হয়ে গেছে, আর পুরো বালতিটাই ভরে গেছে। আসলে আনুপাতিক হারে চিন্তা করলে আয়তনের দিক থেকে অনেকটাই বেড়ে গেছে। এভাবেই আপনারা পাবেন ভিজিয়ে রাখলে পরে। যখন মাটি বানাবেন প্রয়োজন অনুযায়ী মেশাতে হবে। আসলে আমরা জেনে নেই কোকোপিট আমরা কেন ব্যবহার করব, এর গুণাগুণ কি। কোকোপিটের আসলে অনেক গুণ, একটি একটি করে আমরা বলি। কোকোপিট ব্যবহার করলে যে সুবিধাগুলো আমরা পাই তার মধ্যে একটি হচ্ছে এই কোকোপিটের পানির ধারণ ক্ষমতা অনেক বেশি। অর্থাৎ আপনি যখন মাটিতে এই কোকোপিট ব্যবহার করবেন, আপনি একবার গাছে পানি দিলে সেই পানিকে অনেক লম্বা সময় ধরে রাখতে সহায়তা করে এই কোকোপিট। যার ফলে দেখা গেল হয়তো বা আপনি ব্যস্ততার কারণে বা ভুলে গেলেন, আপনি একদিন পানি দিতে পারলেন না, এমত অবস্থায় আপনার গাছের খুব একটা ক্ষতি হবে না। তারপরে কোকোপিট ব্যবহার করলে যেটি হয়,
কোকোপিট ব্যবহারের ফলে মাটি অনেক ঝুরঝুরে থাকে। ঝুরঝুরে থাকার ফলে এর পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হয়। আপনি যখন গাছে পানি দিবেন খুব সুন্দরভাবে পানিটি নিচ দিয়ে বেরিয়ে যাবে, অতিরিক্ত যেই পানি থাকবে। আর যতটুকু পানি রাখার সেটাই কোকোপিট সুন্দর করে ধরে রাখবে। আর মাটি ঝুরঝুরে থাকার কারণে গাছের উর্বরা শক্তিও অনেক বৃদ্ধি পায়। আরও একটি ব্যাপার হলো, আমরা যারা ছাদ বাগানি, আমরা ছাদের উপর বড় বড় ড্রামে মাটি দিয়ে গাছ লাগাই। আসলে এক একটি ড্রামের বেশ ভালোই ওজন হয়। একটি ড্রাম পুরোপুরি ভরতে অলমোস্ট 4 থেকে 5 বস্তা জৈব সার আর মাটি লেগে যায়, এতে ভালোই ওজন হয়। এর মধ্যে যখন আমরা কোকোপিট ব্যবহার করব তখন সেই ওজন অনেকটাই কমে আসে, কারণ এই কোকোপিটের ওজন খুবই হালকা হয়ে থাকে, একদম হালকা। এই কোকোপিটকে মাটির অল্টারনেট হিসেবে ব্যবহার করা যায়। পৃথিবীর অনেক দেশেই মাটির অনেক স্বল্পতা এবং পানিরও অনেক স্বল্পতা থাকে, যেমন মিডল ইস্টের দেশগুলোতে পানির অভাব। সেখানে অধিকাংশ মানুষই মাটির পরিবর্তে, আসলে মাটি তো তারা পায় না, তাদের সমস্ত এলাকা জুড়েই শুধু পাথর আর বালুই থাকে, সেখানে গাছ লাগানোর জন্য তারা এই কোকোপিট ব্যবহার করে। কোকোপিট আর সাথে সার, এতেই এরা গাছ লাগিয়ে থাকে। আর আমরা আসলে শুধু কোকোপিটের উপর গাছ লাগাই না, কারণ আমাদের এখানে মাটির অভাব নেই, প্রচুর মাটি আছে, কিন্তু কোকোপিটটা ব্যবহার করি। কোকোপিটের কিছু বিশেষ গুণাগুণ আছে, সেই সুবিধাটা নেওয়ার জন্যই আমরা আসলে কোকোপিটটা ব্যবহার করে থাকি। আরেকটি বিষয় রয়ে গেল, সেটি হচ্ছে কোকোপিট আমরা কিভাবে মাটিতে ব্যবহার করব। মাটি যখন আমরা প্রস্তুত করব তখনই আসলে কোকোপিট ব্যবহার করতে হয় মাটির সাথে মিশিয়ে। সংক্ষিপ্ত একটু বলে দেই যে কিভাবে আমি ব্যবহার করে থাকি। এটা হচ্ছে, আমরা সাধারণত মাটিকে যেভাবে ভাগ করি, 2 ভাগ মাটি, 1 ভাগ কম্পোস্ট সার, তার অর্ধেকটা কোকোপিট ব্যবহার করি যখন আমরা বড় গাছ লাগাই ড্রামে। অর্ধেকটা দিই কারণ এর চেয়ে বেশি যদি আমরা কোকোপিট দিই তখন মাটি বেশি ঝুরঝুরে হয়ে যাবে। আমরা যখন বড় গাছ লাগাবো, ধরুন আমরা ড্রামে একটি আম গাছ লাগিয়েছি, আম গাছ একটি ভালোই ওজন সম্পন্ন গাছ হয় এবং বেশ ছড়ানো হয়। মাটিটা যদি বেশি ঝুরঝুরে হয় তখন ঝড় বাতাসে মাটি গোড়া থেকে খুলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই খুব বেশি কোকোপিট দিব না, মানে আমরা কম্পোস্ট সার যতটুকু ব্যবহার করব তার অর্ধেক পরিমাণ দিব কোকোপিট। আর ধরুন আমরা যখন ছোট ছোট ড্রামে বা ক্রেটে যখন সবজি চাষ করব বা ছোট কোনো গাছ লাগাবো, যেমন ফুলের গাছ আছে, হ্যাঁ, এই ধরনের ছোট গাছের জন্য তখন আমরা কোকোপিটটা পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারি। তখন আমরা 2 ভাগ মাটি, 1 ভাগ কম্পোস্ট সার, 1 ভাগ কোকোপিট এভাবে ব্যবহার করতে পারবো। আর যারা বীজ বপন করেন, বীজতলা তৈরিতে আপনারা একদম শুধু কোকোপিট আর কম্পোস্ট সার দিয়েও বীজতলার মাটি তৈরি করতে পারেন, আপনি ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আমাদের কোকোপিট নিয়ে আলোচনা। আশা করি যারা জানতেন না কোকোপিট সম্বন্ধে, তাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে এই কোকোপিট সম্বন্ধে। আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই ভিডিওটি আপনাদের বেশ ভালোই উপকারে আসবে। কিছুটা হলেও হয়তো বা জানতে পেরেছেন কোকোপিট সম্বন্ধে, কীভাবে ব্যবহার করবেন, এর উপকারিতা, গুণাগুণ ইত্যাদি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি টপিক নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।